যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না, সবাই তাকে অকর্ম ভাবে। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়, সে নিজেই পরিশ্রম করে নিজের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে নেবে। তুমি যখন প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমোতে ইচ্ছে করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হয়ে যাবে। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন, কখনো কাল আসবে বলে ভাবা উচিত নয়। সার্টিফিকেট বাড়ছে মানেই এই নয় যে দেশে ভারমুক্ত হচ্ছে। এই দেশে সার্টিফিকেট বাড়ছে মানে শিক্ষিত বেকারের সংখ্যাটাও ভারী হচ্ছে। সৎ পরামর্শের চেয়ে কোনো উপহারই অধিক মূল্য নয়। সৎ পরামর্শই হলো সবথেকে মূল্যবান উপহার। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। বিধাতার নিকট আমার প্রার্থনা এই যে আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভুলগুলো ধরতে পারি। যদি তুমি মানুষকে বিচার করতে চাও তাহলে ভালোবাসার সময় পাবে না। আগে ভালোবাসতে শিখো, তাহলে তারাই বিচার করে দেবেন। যে সম্পদ কারো চোখে পড়ে না তাই মানুষকে সুখী ও ঈশ্বরাতীত করে তোলে। কোনো বিষয়ে প্রস্তাব করা সহজ, কিন্তু নির্বাহ করে ওঠা খুবই কঠিন হয়ে পড়ে। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না। কান্নায় অনন্ত সুখ আছে, তাই তো কাঁদতে এত ভালোবাসি। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন, তাহলে তুমি সব কিছু পেয়ে যাবে। ভুল করে যদি তার কিছুই ক্ষতি না হয়, তাহলে সে তার ভুল কখনো বুঝতে পারে না। একই ভুল সে বারবার করতে থাকে। নতুন দিনেই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়। তাই নতুন নতুন সব কিছুই ভালো, আর পুরাতন হয়ে গেলে সব কিছুই খারাপ হয়ে যায়। স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাওয়ার পর যা থাকে তাই হলো শিক্ষা, আর সেই শিক্ষাটাই হলো গভীর শিক্ষা এবং ভালো শিক্ষা। পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি। প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষেরই মঙ্গল আনতে পারে না। সে মানুষটা অর্থের পিছনে ছুটতে ছুটতে সে একদিন কখন ভেঙে পড়ে সে নিজেও জানতে পারে না। অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে অনেক গুণ ভালো। আহ, কি ভালোই না লাগে পুরনো বন্ধুর হাত, কারণ পুরনো বন্ধুই আমার ভালো মন্দ বুঝতে পারে, আর নতুন বন্ধু শুধু আমাকে ব্যবহার করে ছেড়ে দেয়। কে আমাদের 100 বার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই, কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি। কারণ কান মোচার বিষয়টা খুবই কষ্টকর বিষয়। তাই জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডাঙিয়ে উঠিলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে পিছনে ফেলে দেয়। যে নিজের মর্যাদা বোঝে না সে অন্যকেও তার মর্যাদা দেয় না। এটাই হলো বাস্তব সত্য। সময়ের সমুদ্রে আছি, কিন্তু এক মুহূর্ত সময় নেই, অথচ সময়গুলো বিনা কারণেই বয়ে চলে যায়। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করে চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। জ্ঞানের মতো পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই। যার জ্ঞান যত বেশি হবে সে ততই বাবা মা বা আত্মীয় স্বজন পরিবারকে সে ভালোবাসবে, আর যার জ্ঞান যতই কম হবে সে ততই বাবা মা আত্মীয় স্বজন বা পরিবারকে তুচ্ছ মনে করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সহজ, কিন্তু যে খুব কঠিনভাবে জীবনযাপন করে তার কাছে সুখ কিন্তু খুব একটা কঠিন জিনিস। বিয়ে একটি জুয়া খেলা। পুরুষ বাজি রাখে স্বাধীনতা, আর নারী বাজি রাখে সুখ। হয় সাহস নিয়ে বেঁচে থাকো, আর না হয় ভীতু হয়ে মরে যাও।
মাত্র দুটি পন্থাই সফল হওয়া যায়। একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়, আর মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। বাঙালি সমালোচনা সহ্য করে না, নিজেকে কখনো সংশোধন করে না। নিজের দোষ ত্রুটি সংশোধন না করে সেগুলো বাড়ানোকেই বাঙালি মনে করে সমালোচনার যথাযথ উত্তর। মানুষের মন যেই দিন ক্লান্ত হয় সেই দিন তার মৃত্যু হয়। যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো, কারণ নিম্ন স্থান থেকে আরম্ভ করেই আস্তে আস্তে তুমি সে সর্বোচ্চ আসনে গিয়ে পৌঁছাতে পারবে। অনেক কিছু ফিরে আসে, ফিরে আনা যায়, কিন্তু সময়কে ফিরে আনা যায় না। সময় একবার চলে গেলে তাকে আর কখনোই ফিরে আনা যায় না। বন্ধু, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাতে একটি লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।